কারীমের মধ্যে আল্লাহ তাআলা ৬৬৬৬ খানা আয়াত, অনেকের ভিন্ন মত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তন্মধ্যে ৫০০ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা হালাল এবং হারামের বিধান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ৫০০ আয়াতের হুকুম আহকাম বর্ণনা করতে যে আল্লাহ রাব্বুল আলামিন ৬০০০ আয়াতের মধ্যে সেগুলোর দৃষ্টান্ত এবং ব্যাখ্যা তিনি উপস্থাপন করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে মশা তদপেক্ষা ছোট জিনিসের দৃষ্টান্ত দিতেও তিনি লজ্জাবোধ করেন না। যারা ঈমানদার, যখন এই দৃষ্টান্তগুলো তাদের সামনে পেশ করা হয়, তারা মনে করে এগুলো আল্লাহর তরফ থেকে দেয়া হয়েছে। আর যারা কাফের, এতিজমে বিশ্বাস করে নাস্তিক, তারা পথহারা হয়ে যায়। নানা ধরনের প্রশ্ন তারা উপস্থাপন করে। আল্লাহ পাক যাকে ইচ্ছা হেদায়েত দেন, যাকে ইচ্ছা বিভ্রান্ত করে দেন। আর সীমালঙ্ঘনকারী ব্যক্তি ছাড়া পৃথিবীতে কেউ বিভ্রান্ত হয় না। বলেন সুবহানাল্লাহ। আমার আগে এই মসজিদের খতিব সুললিত ভাষায় সুমিষ্ট সুরে তিনি নামাজের বিষয়ে আলোচনা করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, মুমিন বান্দা বান্দীদের জন্য হালাল রুটি রোজগারের চেষ্টা করাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে পেশাব যখন মুরিদ করে একটা রুমাল ছেড়ে দেয়, রুমালের মধ্যে মানুষেরা ধরে, এরপরে পেশাব হুজুর তিনি বলেন যে তোমরা বায়াত গ্রহণ করো। আমার দিলটা আমার পেশাব হুজুরের কলবের সাথে, পেশাব হুজুরের কলব দাদা পেশাব হুজুরের কলবের সাথে যুক্ত আছে, আর এই কলব আরশে আজিমের সাথে যুক্ত রয়েছে। কিন্তু নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন পীর মুরিদি করতেন, শপথ নিতেন, দুই ধরনের শপথ নবীজি সাহাবীদের কাছ থেকে গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। এক প্রকার শপথ হচ্ছে সেই বিন লাদেনের শপথ। নবীজি হাতের উপরে হাত থেকে শপথ করতেন। তিনি বলতেন, যদি তোমার পিতার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমি মদিনায় যাওয়ার পরে যুবকেরা আমার নেতৃত্বে সেই কাফেলায়, সেই যুদ্ধে জিহাদে তোমরা শামিল হতে পারবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, কেন আমাদের পিতামাতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? নবীজি শুনায়া দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবেন, যারা কাফের তারা শয়তানের রাস্তায় লড়াই করবেন। সাহাবায়ে কেরাম বললেন, যদি বাইকনা হয়ে মামার বিরুদ্ধে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে, ভাতিজা হয়ে চাচার বিরুদ্ধে, সন্তান হয়ে
পিতামাতার বিরুদ্ধে লড়াই করতে হয়, আপনার জন্য জীবন দিতে হয়, হাসি মুখে আল্লাহর রাস্তায় সেই জীবনটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, কখনো কখনো নবীজি এই মর্মে শপথ গ্রহণ করতেন, আমরা যখন নবীজির মাহফিলে আসতাম, নবীজি কোথাও ওয়াজ করার জন্য যেতেন, অথবা মসজিদে নববীতে, অথবা কোনো তাঁবুতে, অথবা মিনায়, নবীজি যখন আমাদেরকে নিয়ে বসতেন, নবীজি হাত কানা বাড়ায়া দিতেন, মেয়ে লোকেরা রুমালের মধ্যে এই হাতকে স্পর্শ করত। নবীজি তখন শপথ করতেন যে তোমরা আমার সাথে এই মর্মে শপথ করো যে সারা জীবনে আর কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম, যারা আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করলো, এই মানুষগুলোর জেনে রাখা প্রয়োজন, মূর্তি হলো মাটির তৈরি, আর মানুষও হলো মাটির তৈরি। এক মাটি আর এক মাটির সামনে মাথা নত করবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, এমনকি চন্দ্র সূর্যের সামনেও সে মাথা নত করবে না। এই কপালটা সেজদায় অবনত হয়ে যেতে পারে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানেই। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে নবীজি শপথ করতেন, তোমরা বলো যে আর কোনদিন আমরা পিতা মাতার নাফরমানি করব না। নবীজিও বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে তোমরা সদাচরণ করবে। সাহাবায়ে কেরাম বললেন, যদি আমার পিতা মাতা মুশরিক হয়, হিন্দু হয়, আল্লাহ পাক বললেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আসমা, তোমার আব্বা আবু বকর মুসলমান হলো, মা এখনো মুসলমান হন নাই, বাবার সাথে যেই ধরনের সম্মানযোগ্য আচরণ করবে, তুমি তোমার মায়ের সাথে সেই ধরনের আচরণ করবে। বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাররমের খতিব সাহেব কতই না সুন্দর করে তিনি বলেছেন, এক মৌলানা আর এক মৌলানার গালি দাও, একটা হিন্দুকে মানু বলতে পারবা না, অশ্লীল ভাষায় এদেরকে গালাগালিজ করতে পারবা না। নবীজি বলেছেন, কোন সন্তানের প্রতি তার পিতা মাতা যদি সন্তুষ্ট হয়ে যায়, সেই সন্তানের প্রতি স্বয়ং রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি শপথ করতেছেন, তোমরা আমার সাথে এই মর্মে অঙ্গীকারাবদ্ধ হও যে আর কোনোদিন চুরি করব না। মক্কা বিজয়ের পরে নবীজি যখন শপথ করাচ্ছেন যে মেয়েরা, মায়েরা, বোনেরা, তোমরাও আমার সাথে এই কথা উচ্চারণ করো, আস্তে আস্তে উচ্চারণ করো, আর এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও যে আমরা আর কোনোদিন চুরি করব না। চুরি করা হারাম। সম্ভ্রান্ত পরিবারের এক মা, আবু সুফিয়ানের স্ত্রী, সে দাঁড়ায় গেল, তার আবরণ ছিল মুখের মধ্যে, কিন্তু নবীজি তাকে চিনে ফেললেন, সে নেতা স্ত্রী। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী যদি কৃপণ হয়, সে যদি আমাকে এই সাধারণ খরচ আদি না দেয়, স্বামী যদি ধনী হয় এবং কৃপণ হয়, তাহলে স্বামীর পকেট থেকে স্বামীর অজান্তে আমরা টাকা নিতে পারবো কিনা, টাকা চুরি করতে পারবো কিনা। তখন নবীজি মুস্কি হাসি দিলেন। তার মানে হিন্দার এই বক্তব্যকে নবীজি সমর্থন করলেন। অর্থাৎ একজন স্ত্রী লোক তার পকেট খরচ নেওয়ার জন্য যে জিনিসটার প্রয়োজন, খুব বড় রকমের টাকা স্বামীর অজান্তে সে খরচ করতে পারবে না, এতটুকু পরিমাণ নিতে পারবে, আর সে সংসারের জন্যই ব্যয় করবে। এরপরে নবীজি শপথ করলেন, তোমরা বলো যে আর কোনোদিন জিনা করব না, ব্যভিচার করব না। নবীজি বলেছেন, ইলান ওয়াহাজান নিকাহ, বিবাহের প্রচার সমাজের মধ্যে করো, মসজিদের মধ্যে খেজুর ছিটায় দাও, এটা একটা বিরাট প্রচার হয়ে গেল, দোয়া হয়ে গেল। আর বিয়ে শাদী যখন করবে, ছেলের বাড়িতে অলিমা করবে, সেই অলিমার মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে বিয়ের মধ্যে খানা পিনায় তোমাকে দাওয়াত করা হলো না, এরপরেও সেই অনুষ্ঠানে তুমি যোগদান করলা,
চোর হয়ে ওই জায়গার মধ্যে প্রবেশ করলা, আর ডাকাত হয়ে ওই জায়গা থেকে বের হয়ে গেলা। নবীজি বলেছেন জানা বেবিচার সংগঠিত হয়ে গোপনে, আর বিয়ে শাদী সংগঠিত হয়ে যায় প্রকাশ্যে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে শাদীর মধ্যেই তোমাদের জন্য বরকতের ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদে বিয়ে হলে 2 কেজি খেজুর ছিটায়া দিলেই চলে, এটার মধ্যে বরকত রয়েছে। আমাদের গ্রামে এক বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হলো, মসজিদে ইমাম সাহেব খুতবা পাঠ করলেন, ইজাব কবুল হয়ে গেল, যেমন ইস্তেমার মধ্যে হয়। নুরুল্লাহ হুজুর বললেন যে একটু খুরমা খেজুর ছিটায়া দেন এই মজলিসের মধ্যে। ভালো করলেন না খারাপ করলেন? গ্রামের এক ফর্দানি, সে বলল যে আমরা কি হিয়াল কুত্তা যে টুহায়া টুহায়া খায়াম? চিন্তা করছেন কাঙ্গালে কি বুঝবে কর্পূরের স্বাদ? এই খেজুরের মধ্যে যে বরকত রয়েছে, এর মধ্যে নবীজির দেওয়া দোয়াও রয়েছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন তোমরা এই মর্মে শপথ করো যে নিজের সন্তানকে হত্যা করবে না। ইসলাম আসার আগে নিজের মেয়েদেরকে বাবা মাটি চাপা দিয়ে হত্যা করত। 8 জন মেয়েকে হত্যা করেছে এমন ব্যক্তিও মুসলমান হয়ে গেছে পরবর্তীতে, আর চোখের পানি ফেলে ফেলে বাকি জীবন কাটায় দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মাহফিল থেকে বের হয়ে বলবেন যে সাহাবীদের সমালোচনা করছে। উনি নিজেই বলতেছেন আমার 8টা মেয়ে সন্তান ছিল, মক্কা নগরীতে আমি দাফন করেছি। একজন সাহাবী বললেন তোমার কি একটুখানিও দয়া হয় নাই, মা হয় নাই? সে বলল হ্যাঁ, 8 বছরের একটা মেয়ে অনেক সুন্দর ছিল, তাকে যখন মাটি চাপা দিচ্ছি, কোদাল দিয়া মাটিকে এই গর্তকে পূরণ করতেছি, মেয়েটা বলেছিল আব্বা তোমার দাড়ির মধ্যে মাটি লেগেছে। এরপরে যখন আমি তাকে ঢেকে দিচ্ছি, তখন এই মেয়েটা বলছিল আব্বা আমার কি অপরাধ যে আমাকে তুমি মাটি দ্বারা প্রলেপ দেওয়া হচ্ছে। মানুষগুলো এমন ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মর্যাদা দিলেন। এখন পৃথিবীতে এইভাবে কাউকে হত্যা করা হয় না। এই যে আপনার 6 সতী নামে একটা স্টেশন রয়েছে, 6টা হিন্দু নারী স্বামী যখন মারা গেল, এই স্বামী মারা যাওয়ার পরে হিন্দু আইন অনুযায়ী সহমরণের সতীদা প্রথা, সহমরণে তাদেরকে বাধ্য করা হলো। সেই থেকে স্টেশনের নাম হলো 6 সতী স্টেশন। আমার ভাইরা, এখন আর মানুষকে এইভাবে হত্যা করা হয় না। তবে আমার ভাইয়েরা, পেটের মধ্যে অনেক মানুষকে হত্যা করা হয়। যখন সন্তান এসে গেছে, এরপরে ডাক্তার বলে দিল তোমার সন্তান মেয়ে হবে। অনেক অভিভাবক আপনার এই সন্তানকে পেটের মধ্যে হত্যা করেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কম করে হলেও প্রতি বছর কেন মেয়ে সন্তান আসলো, এই জন্য 10 লক্ষের উপর আপনার গর্ভপাত ঘটানো হয়, বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, কাউকে আমি সন্তানই দেই না। কাকে ছেলে দিব কাকে মেয়ে দিব এই সিদ্ধান্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, বলেন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলেছেন তোমরা কোন সতী সাধবী নারীর গায়ে তোমরা অপবাদ দিও না, অপবাদ দেওয়া হারাম। যেমন গালাগালিজ করা হারাম, গীবত গাওয়া হারাম, অপবাদ দেওয়া এর চাইতে বড় ধরনের অপরাধ। একটা ছেলে একটা মেয়ে ভুল করতেই পারে, আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দেন, যাতে করে সে আপনার তওবা তাহলিল করতে পারে। আমাদের এই গ্রামের এলাকায় যতগুলো বিয়ে শাদী হয়, অনেক বিয়েতে আপনার দেখা যায় মানুষ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিনা? আবার কিছু লোক আছে দে ভাইরাল কইরা দে। নবীজি বলেছেন তুমি যদি কোনো মুমিনের আয়াবটা দেখে রাখো, দোষটা দেখে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষটাকে গোপন রাখবেন, বেহেশতের সবুজ পোশাক দেয়া তোমার ইজ্জত আবরুর ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগে একটা সময় ছিল জামাত মৌলানা দেখলেই খালি বলতো আপনার জঙ্গি বলতো, আর এখন একটা সময় আসছে আমার ভাইয়ের আওয়ামী লীগ হইলেই মামলা। মুসলমানকে অপবাদ দিবে না, মুসলমান কোন নারীর সম্মান ভঙ্গ করবে না। নারীরা হলো মায়ের জাতি। নবীজি বলেছেন তুমি যদি বাহির থেকে আসো,
বিস্কিট নিয়ে আসলা, তোমার ঘরে ছেলে সন্তান আছে, মেয়ে সন্তান আছে, সর্বপ্রথম বিস্কিটের প্যাকেটটা, রুটিটা মেয়ে সন্তানকে দিবা, কারণ সে দুর্বল আর বেরিয়ে এসেছে আরেকটা দুর্বলের দেহ থেকে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানুষের সম্মান যদি আপনি রক্ষা করেন, আল্লাহ আপনার সম্মান রক্ষা করবেন। এই যে আমার ভাইয়েরা, ইমাম হাসান হুসাইন দেখেন, একদিনের জন্য রাষ্ট্রযন্ত্রে তারা বসতে পারেন নাই। আপনাদের এই বাইতুর রহমান জামে মসজিদ থেকে শুরু করে এই পৃথিবীতে 35 লক্ষ মসজিদে জুমার খুতবা হয়, একটা খুতবাতেও স্বৈরাচার ইয়াজিদের নাম উচ্চারণ করা হয় না। প্রত্যেকটা সানি খুতবার মধ্যে ইমাম হাসান হুসাইনের নামটা উচ্চারণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের সাইদি সাহেবকে যারা দিল্লা বলে গালি দিতেন, আজকে তাদের পরিণতি কি হয়েছে দেখেন আমার ভাইয়েরা। এজন্য নবীজি বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। আবেদের উপরে আলেমের মর্যাদা সেরকম যেমন সাধারণ মানুষের উপরে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। সিল্লাত গিয়ে বলে মৌলানারা কি জানে, নবীজি বলেছেন, আকাশের বুকে লক্ষ লক্ষ তারকারাজির মাঝে পূর্ণিমার চাঁদের যে মর্যাদা, মানব সমাজের মধ্যে এক একজন আলিমের সেই মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। এই দেন মুজিব কোট পড়ে আসছে। আচ্ছা বলো, আমার দিকে তাকাও। তোমার আব্বা আম্মার সাথে ঝগড়া লেগে গেল, যুদ্ধ লেগে গেল, ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে গেল। কি নাম তোমার? কি নাম? হুজুর নাম কি? তোমার বাবার সাথে মায়ের তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধে তুমি কাকে সমর্থন করবা? বাপ বই রয়েছে নাকি মাহফিল? ডলায় কয়েন কারে সমর্থন করবা? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ। কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা যেহেতু দুর্বল, এই মজলুমকে দুর্বলকে সে সমর্থন করবে। কারণ হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার উচ্চারণ করা হয়েছে। যদিও পুরুষের কর্তৃত্বটাকে আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্ব বেশি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। মা বোনরা চাষটলে বসে আপনার আড্ডা দিতে পারে না, শিশুদের সেবা করতে করতে তাদের জীবনটা ব্যয় হয়ে যায়। আমাদের গ্রামে এক ছেলে আসলো মেয়ে দেখতে। মেয়েটা ছিল একটু খাটো প্রকৃতির। উঁচু করেন আল্লাহ, নিচু করেন আল্লাহ। আমার ভাইয়েরা, তখন বরপক্ষ জিজ্ঞাসা করলো যে মেয়েটা কেমন? এক 420 বললো, মেয়েটা তো মাটির তল দিয়ে হাঁটে। কত বড় শয়তান গ্রামের মধ্যে বসবাস করে, চিন্তা করেন। পরবর্তীতে এই মেয়ের বিয়ে হয়ে গেল আনন্দমোহন কলেজের এক প্রফেসরের সাথে। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, সতী সাধবী কোন নারীর উপরে আপনার অপবাদ দেয়া যাবে না। আপনার সন্তান হয় না বলে কাউকে আপনি আটকুর বলতে পারবেন না। আপনাদের এলাকায় আমরা বসবাস করি বলে আমাদেরকে আপনারা বাউল্যা বলতে পারবেন না। সরকার পতনের পরে শোলাকিয়া মাঠের ইমাম নিয়োগ করা হবে। আমার ভাইয়েরা দেখেন, আমি বড় কোনো প্রতিষ্ঠানের খেদমতে না, আমি একজন সাধারণ মানুষ। ডিজিএফ এর লোকজন, এনএসএ এর লোকজন, গ্রাম থেকে শহর পর্যন্ত তারা যখন যাচাই করলো, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে নুরুল্লাহ হুজুরের ছেলের জন্য দোয়া এসে গেল। বলেন আলহামদুলিল্লাহ। মানুষকে সম্মান করবেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায়া দিবেন। মানুষকে অপমান করবেন, আল্লাহ এমন জায়গার মধ্যে অপমান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের দেশের জাতীয় নেতৃবৃন্দ যারা ছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, আব্দুল হামিদ খান বাসানি, শেরে বাংলা একেম ফজলুল হক, এই মানুষগুলো মরে গেছে। যেমন মরে গেছে এই গ্রামেরই অনেক মানুষ। নবীজি বলেছেন, একটা মুমিন মুসলমান মারা যাওয়ার পরে তাকে গালাগালিজ করে কোনো লাভ নাই। জীবিত একটা ব্যক্তি অপরাধ করলো, তার বিচার হইতে পারে। সে তার আমলনামা নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। তুমি যদি তার প্রশংসা না করতে পারো, তাকে গালি দিও না। কারণ তাকে যদি গালাগালিজ করো, সে তোমার প্রশ্নের জবাব দিতে পারবে না। ওয়ালিল্লাহিল ইজ্জাতু
ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। তবে হ্যাঁ, প্রকৃত সম্মান হচ্ছে আল্লাহর, প্রকৃত সম্মান হচ্ছে রাসূলের, আর প্রকৃত সম্মান হচ্ছে প্রকৃত মুমিনের। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 6666 আয়াতে কারিমার মধ্যে হালাল হারাম সম্পর্কিত আয়াতের সংখ্যা হলো 500। বলেন আলহামদুলিল্লাহ। এই যে বাংলাদেশটা পরিচালিত হয়, কয়শো আইন দিয়ে বাংলাদেশ চলে? কয়শো আইন? বাংলাদেশটা পরিচালিত হয় 1108টা আইন বাংলাদেশে আপনার জারি করা হয়েছে, যদিও আইন মানুষেরা মানে না। আমাদের ছেলে মেয়েরা যখন ইউরোপে যায়, মধ্যপ্রাচ্যে যায়, এরা ইউরোপের আইন মেনে চলে, আরব দেশের আইন মেনে চলে, কিন্তু বাংলাদেশে যখন ফিরে আসে তখন দেশের আইন তারা মানে না। মানুষ আল্লাহর আইন মানবে, নিজের তৈরি করা আইনে সে মানে না। এই বাংলাদেশ 54 বছরের বাংলাদেশে পার্লামেন্টে এই পর্যন্ত 1200 আইন জারি করা হয়েছে। 1108টা আইন সরকারিভাবে চালু রয়েছে। কিন্তু দেখেন কিশোরগঞ্জের দ্রব্যমূল্য, কিশোরগঞ্জের যানজটের সমস্যা তারা আপনার সমাধান করতে পারে না। তারা কি বলে? তারা বলে এই মুহূর্তে দরকার কেয়ারটেকার সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার, এই মুহূর্তে দরকার অন্তর্বর্তীকালীন সরকার, এই মুহূর্তে দরকার নির্বাচিত সরকার। হিলে ফাটায় ঘষাঘষি, মহিষের জান শেষ। ইউরোপের মানুষগুলো আপনি দেখেন কত সুন্দর। তারা নবীজি চলতেন ডান দিকে, ইউরোপ, আমেরিকা, সৌদি আরবের যানবাহন গুলো চলে ডান দিকে, আর ব্রিটিশরা চালাইতো বাম দিকে। এখনো বাংলাদেশের যানবাহন গুলো চলে বাম দিকে। আর খায় একটু পরে পরে খালি বিড়ি খায়। নেপাল একটা হিন্দু রাষ্ট্র, তাবলীগের একজন মুবাল্লিগ সেখানে সফর করে এসে বলেছেন, দেখেন ইসলামে যে রোজার বিধান দেওয়া হয়েছে সেহরি ইফতারের, নেপালের যারা হিন্দু আছে, গরিব আছে, তারা 2 বেলা খাবার খায়। একটা সূর্যাস্তের পরে তাদের দোকানপাট গুলো খুলে, সূর্যাস্তের পরে দোকানপাট গুলো বন্ধ হয়ে যায়। তারা সকালে একবার খাবার খায়, আর একবার সন্ধ্যা বেলায় খাবার খায়। ইসলামের আইন তারা মেনে চলে, দেশের প্রতি তাদের ভালোবাসা আছে। ট্রাফিক আইন তারা লঙ্ঘন করে না, খাবারের মধ্যে তারা ভেজাল মিশ্রিত করে না। নবীজি একদিন খেজুরের মার্কেটে গেলেন, বনু কাইনুকায় গেলেন, হাতটা ঢুকায়া দিলেন, দেখলেন নিম্নমানের খেজুর। নবীজি তখন বললেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসায়ী প্রতারণের 420 আশ্রয় নিবে সে কখনোই আমার দলভুক্ত হইতে পারবে না। আল্লাহ পাক বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যে আল্লাহর আইনকে অস্বীকার করে সে হলো ডাইরেক্ট কাফের। আল্লাহ পাক বলেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহর আইন অমান্য করলো, বাস্তবায়নের ক্ষেত্রে বাধা প্রদান করলো, এর চাইতে বড় জালেম আর কে হইতে পারে? বিগত 15 বছর বাংলাদেশে উন্নয়ন কিন্তু কম হয় নাই, কম হয়েছে। রাস্তা হয়েছে, ব্রিজ হয়েছে, হয়বতনগর মাদ্রাসায় বিল্ডিং হয়েছে। যারা ওই দলের নেতাদের পা টিপতেন এখন তারাই আবার এই দলের বিরুদ্ধে বলে। আমার ভাইয়েরা, এমন কোন ইউনিয়ন নাই যেখানে রাস্তাঘাট নির্মাণ হয় নাই, কিন্তু একটা জায়গায় তারা ক্ষতি করে ফেলেছে, সেটা হলো তারা আলেম ওলামাদেরকে দেখতে পারে নাই। সাইদি সাহেবের মতো মৌলানাকে আপনার জেলখানার মধ্যে তারা পাঠায় দিছে। এমন আলেম কেউ জেলখানার মধ্যে পাঠাইছে,
রাজনীতির রয়ের সাথেও তাদের কোনো সম্পর্ক ছিল না। যেমন আমার কথা ধরেন, আমি কোনো রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না। এরপরেও দেখেন আমার দায়িত্ব পালনে আমার কাছ থেকে মাহরুম করা হয়েছে। বাংলাদেশের সংবিধানের মধ্যে লেখা ছিল আল্লাহর উপর ঈমান এবং আস্থা। এই আল্লাহর নামটা সংবিধান থেকে সরায় ফেলা হয়েছে। ভারতীয় সংবিধান চালু করার জন্য চেষ্টা করা হয়েছে। আল্লাহ পাক বলেন, وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আবার কিছু কিছু মৌলবী বলে সব দলেই তো সমান। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, তোমাদের মধ্যে এমন মানুষ আছে যাদের সামনে আল্লাহ এবং রাসূলের কথা বললে তাদের মনটা প্রশান্ত হয়ে যায়। আবার এমন মানুষও বিরল নয় যাদের সামনে মূর্তির আলোচনা করলে পরে তাদের মনটা খুশি হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সীমা লঙ্ঘন করলো, বিভ্রান্তির চূড়ান্ত সীমানার মধ্যে পৌঁছে গেল। এই যে মমতাজ এখন জেলে, এই মমতাজ বাউল গান গাইতো আর বলতো যত কাল্লা তত আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামে একটা দল ছিল। এই দলের নাম থেকে জোর করে শাসনতন্ত্র শব্দটা কেটে দেয়া হলো। এইভাবে করে মোল্লা মুন্সিদের দাম সমাজের মধ্যে কমে গেল। এগুলো করার কোনো প্রয়োজন ছিল না। অথচ দেখেন শেখ সাহেব তিনি যখন বক্তব্য দিতেন, বক্তব্যের শেষে তিনি ইনশাআল্লাহ শব্দটা উচ্চারণ করতেন কিনা? জিয়াউর রহমান সাহেব যখন বক্তব্য দিতেন তখন বিসমিল্লাহ শব্দটা তিনি উচ্চারণ করতেন। প্রেসিডেন্টের সাহেব যখন বক্তব্য দিতেন তখন ইসলাম রাষ্ট্র ধর্ম এই কথাটা তখন তিনি উচ্চারণ করতেন। সুতরাং আপনি যখন ইসলামকে সম্মান করবেন, কোরআনকে সম্মান করবেন, আল্লাহ পাক এই দুনিয়াতে আপনার মান মর্যাদাকে তিনি বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআনের বিধানকে অমান্য করলো, অর্থাৎ ব্যক্তিগত জীবনে যারা প্রতিপালন করলো না, কবিরা গুনাহ থেকে বাঁচতো না, হালালকে হালাল জানলো না, হারামকে হারাম জানলো না, এই মানুষগুলো সীমালঙ্ঘনকারী মানুষ হয়ে গেল, তারা ফাসিক হয়ে গেল। 70টির মতো কবিরা গুনাহ আছে। এই কবিরা গুনাহের মধ্যে একটা গুনাহ হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আমার ভাইয়েরা, আল্লাহ পাক তিনি আমাদেরকে রূহ দান করেছেন। এই রূহর খাবার হিসাবে কোরআন দান করেছেন, জিকিরের ব্যবস্থা করেছেন, নামাজের ব্যবস্থা করেছেন। মানুষ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ পাক তাদের হৃদয়ের মধ্যে তখন প্রশান্তির ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই মানুষ যখন গুনার কাজ করতে থাকে, হযরত ওয়াবিসা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব কাকে বলে, গুনাহ কাকে বলে? নবীজি বললেন, যে কাজটা করার পরে মুমিনের হৃদয়ে শান্তি এসে যায় সেটাকে সওয়াব বলা হয়। আর যে কাজটা করার পরে মুমিনের হৃদয়ের মধ্যে সাময়িক শান্তি অনুভব হয়, একটু পরেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, সেটাই হলো গুনার কাজ। বলেন নাউযুবিল্লাহ। রূহের খাবার হচ্ছে জিকির আজকার করা, আল্লাহর গোলামি করা, আর শরীরকেও খাবার দিতে হয়। শরীরের খাবার হচ্ছে হালাল খানা পিনা করা। বলেন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার আরো 20 মিনিট রয়ে গেছে, সেই পর্যন্ত কারা থাকবেন আপনাদের হাতগুলো দেখতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমরা সকলে বলি আমিন। হুজুরের নিয়ে খাওয়া ওফা হয়েছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন,
يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات মক্কা মদিনার মানুষেরা চরমারি এলাকার মানুষেরা তারা প্রশ্ন করে কোন জিনিসগুলো আপনাদের জন্য হালাল করা হয়েছে আপনি তাদেরকে জানায়া দেন যেগুলো পবিত্র সেগুলোই আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন বলেন সুবহানাল্লাহ সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম হারাম জন্তুর গোশত খাওয়া হারাম এইভাবে হালালে নবীজি বলেছেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন যে জিনিসটা হালাল এটা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন যে জিনিসটা হারাম এটাও আল্লাহ তাআলা স্বচ্ছ করে দিয়েছেন স্পষ্ট করে দিয়েছেন মা আহাল্লাল্লাহু বিহি কিতাবুন ফাহুয়া হালালুন ওয়া হারামা ফাহুয়া হারামুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ যেটাকে হারাম বলে সাব্যস্ত করেছেন সেটা হলো তোমাদের জন্য হারাম আর আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন সেটা তোমাদের জন্য হালাল অনেকেই এই যে কিছুক্ষণ আগেই বললাম কেউ বলেছে এখন দরকার তত্ত্বাবধায়ক সরকার কেউ বলেছে অন্তর্বর্তীকালীন সরকার কেউ বলেছে বিপ্লবী সরকার জাতীয় সরকার কেউ বলেছে নির্বাচিত সরকার বিহার মজলিসে গেলে সরকারদেরকে পাওয়া যায় কেউ বলে আমি তো গরুর গোশত খাই না আরেকজন বলে আমি মুরগির গোশত খাই না আরেকজন বলে আমি তো খাসির গোশত খাই না আরেকজন বলে আমি তো হাঁসির ডিম খাই না কই তোরের গোশত আনুন গে বেড়ার লাগিয়া আল্লাহ পাক বলেন লিমা তুহারিমু মা হাল্লাল্লাহ তুমি খাও না এটা তোমার ব্যক্তিগত বিষয়ে মজলিসে প্রকাশ করো না আল্লাহ যা হালাল করেছেন একটা জিনিসকেও তোমরা হারাম করতে পারবে না ভাইরা আমার হালাল রুটি রোজগার করার জন্য আল্লাহ পাক 4 ধরনের পেশা তিনি মানুষকে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ একটা পেশা হলো আপনার কৃষি কাজ করা কৃষকের চেহারা থাকে মলিন দাড়ির মধ্যে চিরুনি থাকে না পোশাকের মধ্যে ধুলাবালি থাকে এজন্য কৃষকের কোনো সম্মান নাই কিন্তু আপনি জেনে খুশি হবেন আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম মানুষ ছিলেন প্রথম নবী ছিলেন এবং তিনি সর্বপ্রথম কৃষক ছিলেন বলেন আলহামদুলিল্লাহ ওনার উপরে আপনার 10 খানা সহিফা নাজিল হয়েছিল একটি সহিফা কৃষি কাজ কিভাবে করতে হবে ফসল কিভাবে বপন করতে হবে রোপণ করতে হবে উত্তোলন করতে হবে আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে মানুষকে সেই পদ্ধতি শিখিয়েছেন বলেন সুবহানাল্লাহ নবীজি একদিন এক কৃষকের সাথে দেখা হয়ে গেল কোদালের আষাঢ়ের আঘাতে তার হাতের তালুটা শক্ত ছিল সে আঙ্গুরের বাগানে খেজুরের বাগানে কাজ করত যেমন এই এলাকার অনেকেই আপনার মালয়েশিয়ায় চাকরি করে পামের বাগানে তারা চাকরি করে নবীজি দেখলেন তার হাতের তালুটা শক্ত নবীজি জিজ্ঞাসা করলেন যুবক মানুষ তোমার হাতের তালুটা শক্ত কেন যুবক বলল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা একজন কৃষক মানুষ শ্রমিক মানুষ আমি একজন কৃষক মানুষ এই কোদালের আছাড়ের আঘাতে বাগান পরিষ্কার করতে করতে হাতের তালুটা শক্ত হয়ে গেছে যেমন অনেকের পায়ের মধ্যে বয়রা পড়ে যায় নবীজি তালুর মধ্যে চুমু খাইলেন আর বললেন আল কাসিবু হাবিবুল্লাহ যে কৃষক পরিশ্রম করে খায় সে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যায় বলেন সুবহানাল্লাহ কৃষকের কপালের মধ্যে চুমু দিবেন কৃষকের সাথে মুসাফা করবেন কৃষকের হালাল খানা বিনা করে যদি বলা হয় কার পয়সাটা সর্বোত্তম আমার ভাইয়েরা তাহলে বলতে হবে রিকশাওয়ালা যে পয়সাটা রোজগার করে সেটা হলো অনেক উত্তম কারণ সে গ্রাম ফেলে এখন রিকশাওয়ালাকে আপনি ভাড়া দিলেন সেটা যদি হারাম পয়সার থেকে দেন রিকশাওয়ালার জন্য সেটা হালাল হয়ে গেল বলেন সুবহানাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وأنزل من السماء ماء فأخرج به من
সামাওয়াতি রিজকাল লাকুম, আল্লাহ পাক আকাশ থেকে ঝর্ণা দ্বারা বৃষ্টি বর্ষণের মাধ্যমে মৃত জমিনকে জীবিত করে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আল্লাহ জীবিত থেকে মৃতকে, মৃত থেকে জীবিতকে সৃষ্টি করেন। কাফেররা প্রশ্ন করলো, যখন আমরা মরে যাবে, হাড্ডি সার হয়ে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদেরকে পুনরায় কেমন করে তৈরি করা হবে? আল্লাহ পাক জানায় দিলেন যে আল্লাহ প্রথমবার তোমাদেরকে তৈরি করতে পারলেন, সে আল্লাহ কি দ্বিতীয়বার তৈরি করতে পারবেন না? মরুভূমির চৌকার হয়ে যাওয়া, চৌচির হয়ে যাওয়া মাটির মধ্যে বৃষ্টি দিয়ে আল্লাহ ফসলের ব্যবস্থা করে জীবিত করে দিতে পারেন। সে আল্লাহর পক্ষে দ্বিতীয়বার তোমাদেরকে তৈরি করা কোনো অসম্ভব বিষয় নয়। বলেন সুবহানাল্লাহ। কৃষি কাজ করবেন, আপনার সবজির বাগান করবেন। নবীজি বলেছেন, তুমি যদি জানো আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই যে ভূকম্পন শুরু হয়ে গেছে, খালি 8 তলা 10 তলা 20 তলা বানায়, নরসিংদীতে এখনো বাইরে মানুষেরা বয়ে রাত্রি যাপন করে। কিরম বুঝেন আপনার? কালি বলে এই মুহূর্তে সরকার গিরগির হলে আর কি 8টা ঢাকা শহরের সমান নদী গর্ভে বিলীন হয়ে গেছে, মানুষেরা বাড়ি ছাড়া হয়ে গেছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, যদি জানো যে আগামীকাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আজকেই তুমি একটা বৃক্ষ রোপণ করো এই পৃথিবীবাসীর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার এই সুরাকিয়া ময়দানে মোনাজাতের আগে কিন্তু আমি আপনাদেরকে শপথ করিয়েছি যে আগামী বছর ঈদুল ফিতরে যখন আসবেন, এই একটা বছর সময় দিলেন, প্রত্যেকটা মানুষ মুসল্লি একটা করে হলেও গাছের চারা রোপণ করে আসবেন। বলেন আলহামদুলিল্লাহ। এটার সাথে কৃষকের সম্মানের সম্পর্ক রয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন কালি কয় জালো জালো, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ইনডাইরেক্ট কোনো অ্যাকশন নাই মিয়া। আর ছাত্ররা কয় কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? বিদ্যা কি অযথা শিখে? কেউ এই যে কোরআন শরীফে এনে মক্তবে পড়ে, এটা কি অযথা শিখে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে? কেউ তোর মল্লিসের গাড়ি তো লেগে মরগা, হরতাল করগা গিয়া। সেজন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক দ্বিতীয় যে জিনিসটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন, আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিলেন, আর সুদকে চিরদিনের জন্য তোমাদের জন্য হারাম করে দিলেন। নবীজি বলেছেন, চাকরি নাই সরকারি, তুমি ব্যবসা বাণিজ্য করো, 90% হালাল পয়সা আসে ব্যবসা বাণিজ্য থেকে। বলেন আলহামদুলিল্লাহ। 1979 সনের কথা, নুরুল্লাহ হুজুর কিশোরগঞ্জ এই জেলার মধ্যে, ঢাকার উত্তরে কোনো মেয়েদের মাদ্রাসা নাই। তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, বড়বাজার জামে মসজিদের মধ্যে ঘোষণা করলেন, জুমার পরে সাধারণ সভা আহ্বান করে বললেন, এই মসজিদ থেকেই এই বিভাগের মধ্যে সর্বপ্রথম মেয়েদের মাদ্রাসা প্রতিষ্ঠা করা হবে। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের বিরুদ্ধে ফতোয়া শুরু হয়ে গেল। কেউ বললেন যে হুজুর তো দায়ুস হয়ে গেছে। বুঝছেন, বড়বাজার মসজিদের মধ্যে ফান্ড কালেকশনের জন্য ঘোষণা করলেন যে কে আছেন হালাল পয়সা দিয়ে আমার এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, কে আছেন এই ব্যবসায় উচ্ছেদ করে এখানে পিলারটা স্থাপন করবেন। তখন এক ব্যবসায়ী দাঁড়ায় গেল, বলল, হুজুর অমুক হুজুররা বলছেন এই কাজের মধ্যে সহযোগিতা করা যাবে না। এই যে মাহফিলে যারা বসছেন সবাই সাধারণ মানুষ, মাদ্রাসার ছাত্র কেউ নাই। ছাত্ররা লেখাপড়ার দরকার, সাধারণ মানুষ এই মাহফিলে দান করে, মসজিদে জায়গা জমিন দান করে, তারাই ওয়াজের কথাগুলা শুনে। বলেন আলহামদুলিল্লাহ। একজন সাধারণ ব্যবসায়ী বললেন, ওই হুজুররা বলতেছে এই মাদ্রাসায় সাহায্য করা হারাম, কারণ এটা হলো দায়ুসি কাজ। একটা মেয়ে, 2টা মেয়ে মাদ্রাসায় গেল, একটার মাথার মধ্যে উড়না আছে আর একটার মধ্যে উড়না নাই, এই দায়ুসির দায়িত্ব আপনার নিতে হবে। হুজুর সমবেত ব্যবসায়ীদেরকে বলল, আচ্ছা ধরেন একটা মেয়ের বয়স হলো 5 বছর,
একটা ছেলের বয়সও 5 বছর, দুইটাই নাবালেগ। সর্বপ্রথম সাহায্যের হাতটা, কাপড়ের হাতটা, সাহায্যের হাতটা কাকে আপনি বাড়ায় দিবেন? তারা বলল, হুজুর, যে মেয়েটা, যে শিশুটা, মেয়ে সন্তান, তার ইজ্জত আবরুটা ঢাকা সর্বপ্রথম আমাদের জন্য ফরজ। এই মেয়েদের মাদ্রাসা চালু হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইরা, তবলিগে ও মাস্তুরাতের জামাত চালু হয়েছে, এসবিতে ঈদের জামাত চালু হয়েছে, যেমনটি হয়েছে বাইতুল মুকাররমে। এই কিশোরগঞ্জের এমন কোন উপজেলা নাই যেখানে দাওরা সমমানের মেয়েদের মাদ্রাসা নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করে দিলেন। নবীজি বলেন, সুদ খাওয়া হারাম, সুদ নেওয়া হারাম। তো যে ব্যক্তি নিল তার জন্য হারাম, তবে তারও যে সুদ আপনার সুদের ব্যবসা পরিচালনা করলো তার অপরাধটা বেশি হয়ে গেল। যে সুদের সাক্ষী রইল এইটাও তার জন্য হারাম হয়ে গেল। মক্কায় কিছু মানুষ আছে, এই মানুষগুলো বলতো যে ব্যবসা করলেও লাভ হয়, সুদ খাইলেও তো লাভ হয়। দিয়া যান ভাই, দিয়া যান, আল্লাহর ওয়াস্তে দিয়া যান। ইমাম সাহেব কোনোদিনই বলে না হালাল পয়সা থেকে দেন। যে বড়বাজার মসজিদে প্রত্যেক জুম্মায় কালেকশন হয় 4000 5000, যদি কইতাম হারাম থেকেও দেন তাহলে টেহার তো কোনো অভাব ছিল না। এই যে পাগলা মসজিদে দেখেন হালাল দিতাছে, হারাম দিতাছে, হুজুর দিতাছে, হিন্দু আমনের দিতাছে, যার ফলে এই পয়সার মধ্যে আমনের কোনো বরকত নাই। খালি কয়ে দিয়া যায়, ফির সাহেবও কয় না যে ফির সাহেবরে দিতেছে টাকা, ফির সাহেব বলে না যে হারাম পয়সা দেন না। যে 1974 সনের কথা, আবুল খায়ের মোহাম্মদ দুরুল্লাহ হুজুর সুলাকিয়া মাঠে দাঁড়ায় গেলেন। দুইটা চাদর, কমিটির লোকেরা বলল, হুজুর এই চাদরটার নিচে আপনি দাঁড়ান। তিনি বুঝতে পারলেন না কি হতে চলেছে। দুইটা চাদর, এরপরে গণনা, যখন টাকা গণনা শুরু হয়ে গেল, ইমাম সাহেব যে চাদরের নিচে দাঁড়াইছেন এটার মধ্যে টাকা পয়সা বেশি হয়ে গেল। কমিটির সেক্রেটারি বললেন, এই যে এই চাদরটা, যে পয়সাগুলো আসলো সেই পয়সাগুলো আপনার ইমাম সাহেবের, আর এই চাদরের পয়সাগুলো মাঠের এবং কমিটির। হুজুর বললেন, আজ থেকে আমি ঘোষণা করলাম উভয় চাদরের পয়সায় এখন থেকে ঈদগাহ তহবিলে জমা হয়ে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মক্কার ব্যবসায়ীরা যারা সুদের ব্যবসা করত তারা বলতো যে সুদ খাইলে লাভ হয়, এরপরে ব্যবসা করলেও লাভ হয়। আল্লাহ পাক বললেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমাদের দৃষ্টিতে দুইটা সমান হইতে পারে, কিন্তু আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। হ্যাঁ, এক ব্যক্তি মিসকিন, বুঝছেন, কর্জাও দেয় না, কিছুই নাই, তার 24 ঘন্টার খাবার নাই, সে আপনার এই পন্থা অবলম্বন করতে পারে। আমার ভাইয়েরা, কিন্তু এই সাধারণ অবস্থায় কেউ আপনার সুদ গ্রহণ করতে পারবে না। এই যে দেখেন এখানে কয়টা আঙ্গুল, কয়টা? অনেকে বলে ব্যাগ দলেই তো হমান, বুঝছেন, 420 কয় কি সব দলে হমান। ভাইরা আমার, 5টা আঙ্গুল কিন্তু সমান না, সমান। এই যে ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছে 1880 সালে, বিজ্ঞানীরা জানতে পারলো এখানে ফিঙ্গারপ্রিন্ট সিল আছে, অথচ এই সিল আল্লাহ দেয়া দিয়েছেন মায়ের গর্ভের মধ্যে 10,000 বছর আগেই, বলেন সুবহানাল্লাহ। 1882 সালে পিতার সম্পত্তিতে এর আগে মেয়েদের কোনো অধিকার ছিল না, সে অধিকার ইসলাম জানায় দিল আপনার 1500 বছর আগে, বলেন সুবহানাল্লাহ। আর বলে সত্যিই সমান। এমনও কথা বলে যে আমরা সুদের মাধ্যমে যেটা ডাইরেক্ট খাই, হুজুররা ইসলামী ব্যাংকের নামে একটু ঘুরায় গাড়ায় খায়। ঠিক আমার ভাইয়েরা, ইন্নাল্লাযী হারামা শারাবাহা ওয়া হারামা বাইআহা, যে জিনিসটা হারাম এই জিনিসটার ব্যবসা বাণিজ্য করা হারাম। মাটি খাওয়া হারাম না হালাল? আবার ঈদের ব্যবসা করা হালাল, কারণ মাটি লাগলে পাক হয়, না পাক হয় না। মদ লাগলে না পাক হয়ে যায়। এই যে স্কুল কলেজে সেরানছে এর নামরার মেয়েরা যারা পড়ে, বোরকা
লেবরায়া সেবরায়া রাস্তা দিয়ে হাঁটতে থাকে, নাপাক পানি এই বুরকার মধ্যে পড়ে কিনা? আবার একটু পরে শুকনা মাটির মধ্যে বুরকাটা পড়ে গেল, আগে যে নাপাকটা ছিল সেই নাপাকটা বিদরিত হয়ে গেল। বিয়ার অনুষ্ঠানে গেছেন, নাপাক স্প্রে করছে, দেখা যাইতেছে এই পোশাক দিয়ে নামাজ পড়তে পারবেন না। সূর্যের আলোতে যখন সেটা শুকায় গেল, সেটা পাক হয়ে গেল। নাপাক আস্তা নাপাকের খণ্ড যদি পায়ের এই কাপড়ের মধ্যে লেগে গেল, শুকায় গেল, টুক্কা দেয়া ফেলে দিলেন, আপনার এই পোশাক পবিত্র হয়ে গেল। প্রস্রাব লেগে গেছে, তখন আপনার 3 বার ধুইতে হবে, এভাবে চাপ দিয়ে নিংড়াইতে হবে, এই পোশাক পাক হয়ে গেল। আরবের মানুষের এই কথা বলতো, ইসলাম তাদেরকে জানায় দিল আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। এই যে দেখেন 3টা আঙ্গুল, কয়টা? এইটার নাম যদি টাকা হয়, মাঝখানেরটার নাম যদি টাকা হয়, এইটার নাম সুদ হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আবার এইটার নাম যদি টাকা হয়, মাঝখান নাম যদি আপনার মাল হয়, শ্রম হয়, এই যে ব্যবসা বাণিজ্য চলতেছে, ঠিক না? তাহলে এই তৃতীয়টা মুনাফা হয়ে যায়। এই জন্য ব্যবসা বাণিজ্য করবেন। এই বাংলাদেশে যুবকেরা যুবতীরা মনে করে যে ব্যবসা করলে আমি ছোট হয়ে যাইব। আপনি ছোট হবেন না। নবী রাসূলরা ব্যবসা বাণিজ্য করেছেন, সাহাবায়ে কেরাম তারা ব্যবসা বাণিজ্য করেছেন। ব্যবসার মধ্যে বরকত রয়েছে। দেখেন এসানাসুরের ব্যবসা করে আছে না, একটা বলের মধ্যে তার রিজিক, একটা বলের মধ্যে তার পৃথিবী। আর সে যখন ঘর থেকে বের হয়ে যায় ওই পাখির মতো, নবীজি বলেন এই ক্ষুধার্ত পেট নিয়ে যে ঘর থেকে বের হয়ে গেল, সে যখন বাড়ির মধ্যে ফিরে আসলো, এটাকে পূর্ণ করে হালাল রুটি রোজগার দিয়ে পূর্ণ করে আল্লাহ তার বাড়ির মধ্যে পৌঁছায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। বক্তা আনতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এদিকে স্যার রসুলকে দেখি বক্তা আইলে তো আমি স্লোগান দে, কি আমার কি কাণ্ড জ্ঞান নাই? আমি কি দুন্দা বক্তা? একবার বাস চালাইতেছে সৌদিতে, আমি কইলাম আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হইছে। পরে বেটা মিশরীয় ড্রাইভার, পাইলটের মতো মেয়ে চেহারা, বেটা বলতেছে আমার কি চোখ কান নাই, একটু পরে আপনার এই নামাজের জায়গায় পৌঁছায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়াইছেন বসে, প্রদর্শনী করুন, যেটাই করুন, সভাপতির অনুমতি লাগবে তো মিয়া। আল্লাহু আকবার, আল্লাহ। সর্বশেষ আমার ভাইয়েরা, নবীজি বলেছেন শিল্পের কাজ করো। এই যে দেখেন স্বল্পমারিয়া থেকে চরমারিয়া পর্যন্ত কাঠের দোকানে ভরে গেছে, এগুলা শিল্পের কাজ। এটা হালাল রুটি রোজগারের। নবীজি এদেরকে ভালোবাসতেন, বলেন আলহামদুলিল্লাহ। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আমি লোহা দান করলাম, এই লোহা হলো শক্তিশালী, এই লোহা হলো তোমাদের জন্য উপকারী, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে হয়েছে চাকরি। কেউ যদি সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এর মধ্যে আল্লাহ খায়ের বরকত রাখছে। তবে হ্যাঁ, সুদী ব্যাংকে চাকরি, সুদী ব্যাংকে এইগুলাতে চাকরি আপনারা নিবেন কেন? কেউ যদি নিয়ে ফেলে, অন্য চাকরি সে না পায়, সে কি করবে? অন্য একটা চাকরি হওয়ার আগ পর্যন্ত এটা করা তার জন্য মাকরুহ হইলেও সে আপনার এটা করতে পারে। যেমন একটা শিশু মানুষ, তার দেখেন সে কি খাবে, বাবা মা যা দিবে তাই খাবে। এই এলাকার একজন অসহায় মা, স্বামী যা দিবে তাই তো খাবে। সে অসহায়ত্বের শিকার হয়েছে, কিন্তু স্বাভাবিক অবস্থায় এই সুদ এবং ঘুষ, এই লেনদেনের সাথে আপনার যুক্ত হওয়া যাবে না। না, দুইটা নারী ইন্টারভিউ দিছে, যেটার নাম্বার কম পাইছে, সামরা সুন্দর দেখে তার চাকরি হয়ে যায় মিয়া, বুঝছেন? যেটা কালো ভালো ইন্টারভিউ দিছে, এটার চাকরি হয় না। আমার ইমামতির সময় তা করছে, এবে হচ্ছে, হ্যাঁ এবে হচ্ছে, এর বডি হয়েছে হারকুলিস, সাফা ভাঙ্গা। পরে যখন শুনছে যে বিয়ে হয়ে গেছে, বউ সুন্দর না কালাগে দেখা,
বুঝছেন? একটা মেয়ে ইন্টারভিউ দিছে, ছেলে ইন্টারভিউ দিছে, রিটেনে পাস করছে, এখন যদি কিছু না দেবে চাকরি হইব? হ্যাঁ, কুত্তার মোহ বুদ্ধি হইলে তোকে চাকরিটার দরকার নিয়ে। এটা বেকায়দায় পড়লে, আর স্বাভাবিক অবস্থায় এটা গ্রহণ করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা, একটু জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাটায় কাটায় 1 ঘন্টা হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আমি বেটালেন কই মানলাম ইয়াশকুরিন নাস ওয়ালা ইয়াশকুরিল্লাহ। যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে কেরামের আগমন। এই দেন লাশ লয়ে পড়ছে, কারবারটা কি করছে দেখেন মিয়া।